আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে দুইটি পদে লোক নিয়োগ করা হবে। এখানে কতজন লোক নিয়োগ করা হবে নির্ধারিত নয় বন্ধুরা। বাংলাদেশের সকল জেলা থেকেই লোক নিয়োগ করা হবে। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ এবং মহিলা নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহী হতে হবে। ক্রমিক নং 1 পদের নাম শিক্ষানবিশ অফিসার। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি বা 3 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জিপিএ 3.50 বা তার উপরে প্রথম বিভাগ, জিপিএ 3.00 দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে এবং 5 পয়েন্টের স্কেলে 3.00 বা তদুর্ধ্ব হলে প্রথম শ্রেণী, 5 পয়েন্টের স্কেলে 3.75 প্রথম শ্রেণী, তারপরে 2.25 বা তদুর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম সেই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী। বেতন স্কেল নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই পদের জন্য 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। ক্রমিকতম 2 রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। 2015তম বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন ফি জমাদানের নিয়মাবলী: আবেদন ফি এর পরিমাণ 200 টাকা অফেরতযোগ্য। এটা অবশ্যই রকেট অ্যাপের মাধ্যমে দিতে হবে। এর জন্য প্রথমে রকেট অ্যাপে লগ ইন করার পর সিলেক্টে বিল পেতে সিলেক্ট করতে হবে। তারপরে বিলার আইডি 5566 এবং তারপরে নেক্সট, তারপরে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নম্বর দিতে হবে। তারপরে ধাপে সেলফ অথবা আদার্স। এখানে আপনি নিজের যদি রকেট হয়ে থাকে তাহলে সেলফ দিবেন, যদি অন্যের রকেট থেকে দিয়ে থাকেন তাহলে আদার্স দিয়ে আপনার নিজের মোবাইল নম্বরটি এখানে ব্যবহার করবেন। তার পরবর্তী ধাপে অ্যামাউন্ট 200 টাকা দিয়ে রকেটের পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে এবং ট্রানজ্যাকশন আইডিটি সেভ করতে হবে। এছাড়াও *322 ডায়াল করেও ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট এর মাধ্যমে ফি প্রদান করা যাবে। আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ SMS পাবেন। আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদেরকে 8/12/2024 তারিখ রাত 11:59 এর মধ্যে রিক্রুটমেন্ট পেজ gbrecruitment.ghsrmplus.com এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 20 KB হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ বা প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 KB হতে হবে, যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদ বা প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। প্রশিক্ষণ পদ্ধতি: নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
খ নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015-এর 15তম গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকার বেতন স্কেল কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, আবেদনের কপি ডাউনলোড প্রসঙ্গে আবেদনের কপি ডাউনলোড করার কোনো প্রয়োজনীয়তা নাই। অনেকে মনে করেন যে আবেদন হলেও কিন্তু কপি পেলাম না, তাদের জন্য সাবমিট অ্যাপ্লিকেশন করার পর কনফার্মেশন মেসেজে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নংটি পাবেন সেটি আপনার সফলভাবে আবেদন সম্পন্ন করার প্রমাণ। অ্যাপ্লিকেশন সিরিয়াল নংটি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনো সময় প্রয়োজনে আপনার এসএসসি পরীক্ষার বোর্ড, পাশের সন এবং রোল নম্বর দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটি যাচাই করুন। বন্ধুরা, যদি অ্যাপ্লিকেশন সিরিয়াল নং দেখতে পান তবে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। ভুল হলে সংশোধন প্রসঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে নিশ্চিত হওয়া সাপেক্ষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। কারণ একবার সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নংটি জেনারেট হলে আর সংশোধনের সুযোগ থাকবে না। বন্ধুরা, এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। যাদের প্রয়োজন তারা আবেদন করে নেবেন। আর যদি আমাদের মাধ্যমে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।